এক মুখে কি কহব, গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ও মায়েরা, ছোটবেলায় মহাপ্রভু নাঙ্গা থাকতো। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো? কোন যেটাই পরাবে খুলে ফেলে দেবে, কিচ্ছু রাখবে না। খালি সোনা পরতে ভালোবাসত। সচিমা হাতে সোনা, বাজুতে সোনা, মণিবন্ধে সোনা, গলায় সোনা, কোমরে সোনা, পায়ে মগড়া খাড়ু, তাতে বাঁকমল, আবার সোনার নপুর, গলায় থাক থাক সোনার হার, তাতে আবার ওই বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো। বাবা, আর একবারে সাদা দুধের মতো দেখতে ছিল তো, চাঁদের মতো ঝলমল করতো, তাতে সোনা। রোদ পড়েছে, হামাগুড়ি দিচ্ছে, কিরম লাগছে। ঠিক সেই সময় রাস্তার ধার দিয়ে একজন দস্যু ফিরছিল। যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। দস্যু মেষমালি মনে মনে ভাবলো, একে যদি নিয়ে পালাতে পারি লাইফে আর চুরি করতে হবে না। কি জীবনের মতো চুরি করা উঠে যাবে, একটা নিয়ে গেলেই লাইফ চলে যাবে, যা সোনা আছে গায়ে। এই এদিকে আয় লজেন্দ্র ভাই, যেই ডেকেছে মহাপ্রভু চলে গেছে। কৃপা, ভক্তকে কৃপা করবার জন্য একদম হামাগুড়ি দিয়ে দৌড়। যা এসে গেছে, তো হাত পেতেছে, প্রভু উঠে গেছে। ব্যাস, কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। 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 উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। কই গো, কোথায় গেলে শুনছ? হরিমতি, দস্যু মেষমালির স্ত্রীর নাম হরিমতি। ওমা, তুমি কাকে এনেছো? দাও 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 দাও। দেখবেন মেয়েদের স্বভাব ভালো, বাচ্চা যদি দেখতে পায় ছুটে গিয়ে আগে কোলে নেবে। কি দাও দাও করো না, ঘর থেকে, রান্নাঘর থেকে বড় ছুরিটা নিয়ে এসো। কি করবে? ওমা, আগের গলাটা কাটতে হবে না, নাহলে সোনাগুলো খুলবো কি করে? খুলতে গেলেই তো চিৎকার করবে, আর চিৎকার করলেই পাড়ার লোকেরা এসে যাবে, আর লোকেরা এসে গেলেই মারধর শুরু করবে আমাকে। দস্যু মেষমালির স্ত্রী হরিমতি এক দৃষ্টে ছোট্ট বালক নিমাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। দু চোখ দিয়ে তার সামনের ধারা নেমে গেছে। হাত জোড় করে বলে, স্বামী গো, স্বামী গো, আমি বিনয় করে বলি স্বামী, আজ থেকে উপবাসে থাকবো আমি, তবু শিশু রঙ্গে আঘাত না করি। ওই শিশু অঙ্গে আঘাত না করি। স্বামী গো, খেতে না পেয়ে মরাই ভালো, যাকে দেখে হৃদয় জুড়াইয়ে গেল। আরম্ভ হয়ে গেছে। এই তো স্বভাব তোমাদের, নারী জাতির স্বভাবটাই এটা। মায়ায় এমন বশ করে দেবে আর আমার কাজ করতে দেবে না। যাও তুমি। ছুটে গিয়ে দস্যু মেষমালি নিজে ছুরিটা নিয়েছে। ছুরিটা নিয়ে এইবার ঘরের দরজায় অর্গল দিচ্ছে। অর্গল মানে খিল। দস্যু মেষমালি স্ত্রী হরিমতি দুয়ারে বসে বসে কাঁদছে, ভগবান, স্বামীটার কি জীবনে একটু কোনো ময়া দয়া হবে না? তুমি একটু কৃপা করো, তুমি তো সবই পারো, বলো। গোপীনাং তৎপতিনাং চ সর্বেস্বাং চৈব দেহিনাং য অন্ত চলতি সাধকসলেহ দেহ ভাগ। তুমি তো সকলের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান। তুমি আমার স্বামীর মনটা একটু পরিবর্তন করতে পারো না? হরিমতি বসে বসে দালানে কাঁদছে। চলুন ঘরের ভিতরের দৃশ্যটা একবার দেখে নি, কি হচ্ছে। দস্যু, নিমাই বলছে, বালক নিমাই, দস্যু কি তোমার ছুরিতে ধার আছে?
ধার আছে কিনা গলাটা কাটলে বুঝবি। আচ্ছা দস্যু, কি এর আগে কারো গলা কেটেছিলে না প্রথম আমার কাটবে? ও, সব উত্তর তোকে আমি দেব। হ্যাঁ, চুপ করে দাঁড়া। ঠিক আছে, তুমি যখন গলাটা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? ঝামেলা ঝামেলা, চুপ কর, একটু চুপ করে দাঁড়া, আমি যা করব দেখ। ঠিক আছে তাই। আচ্ছা, গলা কাটলে তো খুব লাগবে না? অবশ্যই লাগবে। আমি তো কাঁদবো তাহলে? না কাঁদবি না, চুপ করে থাকবি, কাঁদলেই মারবো। ও, গলাও কাটবে আবার মারবে? বাহ, তোমার হিসাব ভালো। ঠিক আছে, তাহলে যদি গলাই কাটবে তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি কেটে দাও না। দস্যু মেষমালি মনে মনে ভাবছে জীবনে কোনো বাচ্চা তো এ কথা বলে না, সবাই তো ভয়ে থরথর করে। এ বলছে যদি কাটবে তো দেরি করছো কেন, তাড়াতাড়ি কাটো। দস্যু মেষমালি এক হাতে ধরেছে গলাটা আর ডান হাতে ধরেছে ছুরিটা। এই দেখো, আমি কিন্তু চোখ বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, এবার তুমি তাড়াতাড়ি কেটে দেবে গলা, আর তুমি কেটে দিলেই আমি বাড়ি চলে যাব। গলা কেটে দিলে বাড়ি যাওয়া যায়? দস্যু মেষমালি হাসছে, বালক নিমাই কিচ্ছু বলছে না, চোখটা বন্ধ করেছে। এইবার দস্যু গলাতে ছুরিটা ঠেকাতে যাবে। কি হলো? অবশ হইল অঙ্গ, কাঁপে থরথর, অবশ হইল ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় পায়। চুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় পায়। বলে মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, কহ মোরে সত্য কথা, তুমি মানব নয় গো কোন দেবতা, বলো কহ মোরে। কহ কথা, মানব নয় গো কোন দেবতা। আমি জীবনে কত লোককে কেটে দিয়েছি, কোনোদিন আমার এমন হয়নি হাত থেকে ছুরি ছিটকে পড়ে গেল। আচ্ছা দস্যু, আমার গলাটা কেটে তুমি গয়নাগুলো নেবে, গয়নাগুলো যদি আমি তোমায় খুলে দিই, আমার কথা শুনবে? হ্যাঁ শুনবো। তাহলে তুমি প্রতিজ্ঞা করো জীবনে আর দস্যুবৃত্তি করবে না। বেশ, কথা দিচ্ছি জীবনে দস্যুবৃত্তি করব না, জীবনে আর চুরি ছিনতাই কারো করবে না, করব না। ধর্মের পথ নিয়ে থাকবে, থাকবো। বেশ দাঁড়াও, আমি এক্ষুনি সব গয়না খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলে। এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার, দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে বলো কে বাকার, ও গোয়ে জগতে বলো কে বাকার, ও গোয়ে জগতে বলো কে কার। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে, ধর্ম ছাড়া না হও যেন। এই না ধর্ম পদে এই এই নাও পুটলিটা তোমায় দিয়ে দিলাম, সোনার ভর্তি। কেমন? যাও তুমি নিয়ে যাও, আমি চললাম। ও দস্যু, কি আমায় দিয়ে আসবে? চলো।
আমি তো পথ চিনি না, যে ভগবান সকলকে পথ দেখায়। সে বলছে দস্যু আমি পথ চিনি না, আমাকে দিয়ে আসবে চলো। দস্যু বলে ঠিক আছে, তোমাকে দিতে যাব আর তুমি আমাকে ধরে মার খাওয়াবে। আমি বুঝতে পেরেছি তোমার কলটা। আরে শোনো, কেউ তোমায় কিছু বলবে না, আমাকে শুধু বাড়ির সামনে নাবি দিয়ে আসবে। দস্যু মনে মনে ভাবছে দিতে যখন যাব তাহলে গয়নার পুটলিটা সঙ্গে করে নিয়ে যাই, যদি মারে গয়নাটা ফেরত দিলে কম মারবে। চল, হাতটা ধরেছে। হ্যাঁ গো, আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি হেঁটে হেঁটে যাব নাকি? হেঁটে যাবি না কি করে যাবি? তুমি বসো না, তোমার কাঁধে উঠে পড়ি। ও আমার বাপের ঠাকুর রে, আমার কাঁধে উঠে যাবে। অমন করো কেন, একটু না হয় নিয়ে যাবে, আমি তো বাচ্চা ছেলে। আহ, তুই যে কি বাচ্চা সে আজ বুঝে নিয়েছি আমি। ঠিক আছে ওঠ। দস্যুর কাঁধে উঠেছে, দুই হাত দিয়ে মাথাটা ধরেছে, আর দস্যু বালক নিমাইয়ের পা দুটো হাত দিয়ে গন্ডি করে রেখেছে। বাচ্চা তো যদি পিছনে উল্টে পড়ে যায়। শুধু যাচ্ছে নয়, দুম দুম করে দস্যুর বুকের মধ্যে পা দিয়ে লাথি মারছে। কেন? বৈষ্ণব কবি কলম দিচ্ছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা, ওই চৈতন্য রূপী পরশমণির পরশ লেগে পরশ লেগে দস্যুর পাষাণ হৃদয় হৃদয়ে গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয়ে গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। কাঁধে তোলাটাই ভুল হয়েছে। ইস, ছি 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 ছি। ও দস্যু, তুমি রাগ করছো কেন? কাঁধে বসেছিলাম তোমার মাথা ধরে, বুঝতে পারিনি কখন হিসি হয়ে গেছে। হিসি হয়ে গেছে, আমার গোটা গা টা সব শেষ ভিজিয়ে জাপ করে দিলি রে। শোনো না, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ফিল্টার জল, কোনো চিন্তা নেই। কৃপা কি করে হয় দেখুন, করে পাওয়ার নাম কৃপা। এখনো কতটা এসে গেছি, আর চিন্তা নেই। ওই যে লোকটা বউটা, ওটা আমার মা বাবা, আর ওই পাশে ওইগুলো লাঠিয়াল। তুমি নাবি দিয়ে দৌড়াবে না, চুপ করে দাঁড়াবে, আমি যা বলার বলে দেবো। যেই না নিমাইকে নামিয়েছে, সচিমা ছুটে এসছে। নিমাই, একই রে, তোর গায়ের গয়না কোথায়? ওমা বলছি সব, রাগ করো না। আমি না উঠান থেকে বেরিয়ে পড়েছিলাম, এদিক ওদিক ঘুরতে ঘুরতে ওই মাঠের দিকে চলে গেছিলাম, রাস্তা চিনতে পারিনি। এই লোকটা আমাকে কোলে করে ওর বাড়িতে নিয়ে গেল, যেন মা ঘর আছে ছাউনি নেই। একটা কাপড় দুভাগ করে ওর স্ত্রী এবেলা একবার ও বেলা একবার পরে। তার নাম আবার হরিমতি। এগো মা, শুধু তাই নয়, আর শুনবে, একদিন রাঁধলে 4-5 দিন ধরে একটু একটু করে খায়। ওরা খুব গরিব। গয়নাগুলো দিয়ে দিয়েছি, বলেছি তোরা একটা বাড়ি করে থাকবি। সচিমা বলছে এই আমার সোনা ছেলে রে, খুব ভালো করেছিস বাবা। আবার কদিন পরে গ্রামে শীতলা পুজো, তোকে আবার সব গয়না দিয়ে সাজিয়ে দেবো। দেখলে, তোমাকে বলেছিলাম আমার মা বাবা ভালো, কিচ্ছু বলবে না। এবার গয়নাগুলো নিয়ে মনে মনে কেটে পড়ো, যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? পালিয়ে যাও, চলে যাও।
দস্যু মেষমালি চুপ করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে। একবার দেখছে মুখের দিকে আর একবার দেখছে চরণের দিকে। আরে কাঁদছো কেন? এই দেখো তোমার কি হয়েছে? বাবা মা তো তোমাকে বকেনে, কেউ তোমার গায়েও হাত দেয়নি, কাঁদবার কি আছে তোমার? আমি কি কিছু বলেছি? সোনাগুলো নিয়ে যাও, তোমার সারা জীবন চলে যাবে। সোনার পুটলিটা বালক নিমাইয়ের পায়ে ফেলে দিয়ে দস্যু আছাড় খেয়ে পড়লো চরণে, কাঁদে আর বলে যদি দিতেই হয় তোমার ওই চরণে আমায় রেখে দাও গো। ওই চরণে আমায় রেখে দাও গো। আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে রেখে দিও, আমি আর তো ফিরে যাব না গো। আমায় ওই চরণে রেখে দাও গো। তোমার চরণ সেবার অধিকার দিয়ে আমায় ওই চরণে রেখে দাও গো। তোমার চরণ সেবা অধিকার দিয়ে আমায় ওই চরণে রেখে দাও গো। আমি আর কিছু চাহি না গো। ওই চরণে রেখে দাও গো। দাঁড়াও, আগে মাকে জিজ্ঞেস করি, মা যদি বলে তবে তোমাকে থাকতে দেব। যেই বলেছেন বালক নিমাই, মাকে জিজ্ঞেস করি। অমনু দস্যু মেষমালি ছুটে গিয়ে সচিমার চরণটা জড়িয়ে ধরেছে। মা গো ধন্য তোমার গর্ভ, ধন্য গর্ভ ধন্য, ধন্য তোমার গর্ভ, ধন্য তোমার গর্ভ ধন্য। তুমি কোলে পেলে সে চৈতন্য, ধন্য তোমার গর্ভ ধন্য, পেলে শ্রী চৈতন্য। ধন্য তোমার গর্ভ ধন্য, তুমি কোলে পেলে শ্রী চৈতন্য। ধন্য ধন্য তোমার গর্ভ ধন্য, তুমি কোলে পেলে শ্রী চৈতন্য। জগতে এমন কার হয় ভাগ্য, ধন্য তোমার গর্ভ ধন্য। তাই গৌর হরি হরি হরি। কোলে পেলে শ্রী চৈতন্য। ধন্য তোমার গর্ভ ধন্য। নিমাই ও যখন বলছে আজ থেকে আর ফিরে যাবে না, আমাদের বাড়িতেই থেকে যাবে, ওর স্ত্রীকেও থালে নিয়ে আয়, কেমন? শোনো দস্যু, আজ থেকে তাহলে তোমাকে কাজ দিলাম, আমার বাড়ির দেখাশোনা করবে, আমার মাকে দেখাশোনা করবে। আর আজ থেকে তোমার নাম আর মেষমালি থাকবে না, আজ থেকে তোমার নাম হবে ঈশান।
বড় কৃপা, কত ভাগ্যবান। স্বয়ং চৈতন্য মহাপ্রভুর চরণটা বুকে ধরতে পেরেছে। কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে কেঁদেও পায় না, সামান্য এক দস্যু অনায়াসে তার কৃপা পেয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। ওমাইরা, বৈষ্ণব কবি বলছে, বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে অপূর্ব লাগে না? তাতেও আরেকটা জিনিস খুব অপূর্ব লাগে, যখন ওই মুখ থেকে টস টস করে কি পড়ে, কি বলে, লালা লালা। বৈষ্ণব কবি বলছে, মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছে তো, তা যখন ওই লালা পড়ছে কি মনে হচ্ছে যেন মধু ঝরেছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, বলি শ্বেত মকরন্ধ হতে মধু ঝরিছে গো, শ্বেত মকরন্দ হতে মধু ঝরিছে গো। কেন জানো? ওই ভক্ত ভ্রমর পাবে বলে, শ্বেত মকরন্দ হতে ভক্ত ভ্রমর পাবে বলে, মকরন্দ হতে ভক্ত ভ্রমর পাবে বলে, শ্বেত মকরন্দ হতে ভ্রমর পাবে বলে, শ্বেত মকরন্দ হতে মধু ঝরিছে গো। এই নাগরী তাকিয়ে দেখ কেমন শোভা, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝরে ঝরে দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝরে ঝরে দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর। বিম্ব ফল, বিম্ব ফল কে চেনেন? হাত তুলুন। পাকা বিম্ব ফল চেনেন না? তেলাকুচা চেনেন না? তেলাকুচা এদিকে নাই আছে, ওই পেকে গেলে লাল টকটকে হয়ে যায় না, টিয়া পাখির ঠোঁটের মতো। মহাপ্রভুর ঠোঁটটা ছিল পাকা বিম্ব ফল, মানে ওই আপনার তেলাকুচা পেকে গেলে যে রংটা হতো লাল টকটকে, ওটা মহাপ্রভুর ঠোঁট। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ কিবা রূপ অপরূপ, কিবা তারে শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, যে দেখে নাই সে বুঝবে না, যাকে নাই সে বুঝবে কেন। তাই না? যে হরিনাম সম্বন্ধে বোঝে না সে কি বলবে? ওই কি করছে, সব ওই ঢোল নিয়ে ঢবাং ঢবাং করছে, আর কাঁসা বেতন গুলোকে নিয়ে খটাং 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 খটাং। সবাই তো বুঝবে না। সাকাট সুকাট কুকড়া, তিন কো জাত এক, তিন কো নিশানা মিলেগা জহি রইতি হ্যাঁ ঠিক। বুঝলেন না? সাকাট হরিনাম বিদ্বেষী। এই যে হরিনাম হচ্ছে, দেখবেন কাল না হলেও 2-4 দিন পরে হেবলো চায়ের দোকানে সমালোচনা হবে, ওরা কি এমনি হরিনাম করায়, কত ইনকাম জানিস? তুই শালা কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, এই খাঁচি দেওয়ার লোকগুলো যদি না থাকতো, মনে হয় হিন্দু ধর্মটা ভালো থাকতো। বিশ্বাস করুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব ঘোষ মহাশয় এই পদে কলম দিয়ে বললেন, শোনো, রূপ তো অনেকের দেখেছো, চাঁদ নিয়াড়িয়া কেবা জোছনা ছানিয়া গো গড়িলয়ে ননির পুতুলি, সোনার বরণ দেহ আলো করি 10 দিশি, কে এলো রে নদিয়া উজলি। বুঝে নেওয়া গেল? যখন তিনি শেষ করবেন আর লিখতে পাচ্ছেন না, দু চোখ দিয়ে ছচ্ছর করে জল পড়ছে, ওই তাম্বলিপ্ত তমলুকে যার শ্রীপাঠ বাসুদেব ঘোষ মহাশয়, যাকে দেখার জন্য স্বয়ং মহাপ্রভু তমলুকে ত্রাম্বলিপ্তে এসেছিলেন, তিনি লিখছেন, কি লিখছেন? কিবা রূপ অপরূপ, কিবা তারে শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তারে শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা,
ও মায়েরা হাত কন কন করবে না তো। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো ব্রজ ছেড়ে নদিয়ায় এলো হরি। প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদিয়া এলো, মদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে মনের হরি সে, মনের হরে সে বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। জগমনোলোভা। জগমন লোভা মানে কি জানো? জগতের সবার মন হরণ করে নেয়। কে বলছে? বাসু ঘোষ। প্রভু তোমাকে কি দিয়ে বিধাতা সৃষ্টি করলো? কেন কেন গো? বলে শোনো, আমার গোরা ও যে জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষে ও গিয়ারে, বাসুদেব কহে জগমনোলোভা রে। এখন বাজিয়েদের দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, তো রাত্রি হয়ে যাবে, যার ফলে আর 14 মাত্রা কাটানটা গাইছি না। নাকি না কারো অভিমত আছে? শুনবো। হ্যাঁ, হলে ভালো, তাহলে দিতে হবে। হলে ভালো, যখন না হবার কি আছে? এই ও বলছে হলে ভালো। ও কি জগমন লোভারে হে ও বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা রে। ও বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা রে। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা ঘোষ কহে জগমনোলোভা রে। বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা রে। বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা রে। আর বাসুদেব ঘোষ কহে আর বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা রে। ও বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা রে। জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন।
একটা ভজন গাইবো নাকি? বাংলা না হিন্দি? বাংলা। বাঙালি তো বাংলাই চাইবে। আপনাদেরই মেদিনীপুর জেলার ছেলের ধারেন্দায় বাড়ি, 8 বছর বয়সে এই ভজনটি লিখেছেন। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপায় নাম হয় দুঃখী কৃষ্ণদাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপায় কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন তোর নাম শ্যামানন্দ ঠাকুর। পশ্চিম মেদিনীপুর ধারেন্দায় বাড়ি। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, ওরে সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘর বংশী বট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবান দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা কহিল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনুবন্ধগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে একটু স্যারেন্ডার হতে হবে। কাদের জয় দেবে? যাদের নিয়ে বৃন্দাবন। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। আচ্ছা, এ জন্মে হাত পে যদি ভগবানের সেবায় না লাগাও ঠান্ডার ভয়ে, পরজন্মে কিন্তু ওই 4টেই পা করে দেবে, এটা মাথায় রেখো। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবনবাস, জয় জয় কৃষ্ণ সখা বন্ধু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবনমান, জয় জয় কৃষ্ণ সখা বন্ধু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাটি জয় রোহিণী নন্দ। জয় জয় বৃন্দাবনবাসী যত জন, জয় জয় বৃন্দাবনবাসী যত জয় দ্বিজপতি জয় লক্ষণগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন
বনবাসে যত জন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, বাদ পদ্ম করিয়া সর, দুঃখী কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন এতাই গৌরী হরি হরি হরি। ভজছে রাধা রমণ। মধুময় শ্রীধাম বৃন্দাবন শেষে একটা শুনিয়ে দেবো, এখন আর ভজন গাইব না। চলুন। মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী কানাইকে খুঁজছে। কাन्हा कहाँ छुपा रे, ढूंढते रे अखिया उसे कहूओ, जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो है ए कान्हा यहाँ से चुप। कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे बड़ा नट घटो है। ও মাইরা এটা করেননি আপনারা? আঙুলটা কামড়ে দেন, গলায় একলাদা থুতু দিয়ে দেন, তারপরে কপালে কি দেন? গোবরের ফোঁটা। আবার বাইরে নিয়ে গেলে কোমরে খেজুরের পাতা, বাতাস লাগবে না। কেন দেন এগুলো? आ तो है मैं गले से लगा लूं, लगे ना किसी का नजर मन में छुपाऊं। आ तो है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाओ। धूप जगत है जगता है छैया, क्या करे यशोदा मैया। मैया रे बड़ा नट घटो है कृष्ण कन्हैया, क्या करे यशोदा मैया। मैया रे আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানা, मेला कौर बाबा का কেদো না রে মনি আমার রন্ধন করতে যা। আমি রন্ধন করতে যাই। এই কানা, এই দিকটায় খেলবি, এদিকটায় ধানগুলো রোদে দেওয়া রইল। হ্যাঁ, লক্ষ্য রাখবি। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে হামাগুড়ি দিয়া কৃষ্ণ আইলা ধানের পাশে। আইলা ধানের পাশে। মনে থাকবে তো কি বলে গেলাম? ঘুঘু পাখিতে ধান না ছড়ায়। মনে মনে বলছে তুমি যাও, কোন ঘুঘু পাখি ছড়াচ্ছে বুঝতে পারবে। শিশুর স্বভাব। অত ধান মেলা চকচক চকচক করছে, রোদ লেগেছে, ব্যাস ধানগুলো তো রোদ লেগে গরম হয়ে গেছে। তাতে আবার যদি পৌষ মাস হয় আর দেখতে নেই। হামাগুড়ি দিয়ে ধানের ওপর বসেছে, বেশ মজা হচ্ছে, কলকলিয়ে দিলেই হয়। এইবার 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কি হচ্ছে এটা? বৃষ্টির মতো পড়ছে না, ওইটা মজা লাগছে। ও মায়েরা, এই ভগবান খেলছে সুন্দরভাবে, বাল্য খেলা খেলছে। মায়ের অঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছে। ঠিক এমতো সময় ওই রাস্তা দিয়ে একজন হকার্স যাচ্ছে। হকার্স, হকার্স বোঝেন তো?
ওই যারা পানিপুরি, তারপরে পপকর্ন, তারপরে ওই হাওয়ার মিঠাই, তুলোর এরম বড় বড় টিপে দিলে এইটুকু হয়ে যায়, দিল্লি কা লাড্ডু, হাওয়ার মিঠাই। তারপরে ফল, বিভিন্ন সময় বিভিন্ন সিজন ফল মাথায় করে নিয়ে যায় না, তা একজন ফল বালি এক রমণী ওই মাথায় করে ফল বিক্রি করতে যাচ্ছে। চলুন বৈষ্ণব কবির কলম, আমাদের নয়, বৈষ্ণব কবি লিখছে। কি লিখছে? ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে আমরি রে আইলা সে গো ফল বেচিবা। আরে। ও মায়েরা, এই যারা হকার তারা ঠিক জানে কোন জায়গায় মালটা না বালে বিক্রি হবে, এটা জানেন তো। ও হাঁক দিয়েছে জোরে, পাকা ফল নেবে নাকি গো? ফল লেহো ফল লেহো, ডাকে পুন পুন সে হো। ফলে লেগো ফলে লেগো, ডাকে পুনো পুনো সে গো। এই যে এ ফল জীবনে খাওনি, একবার খালি খেয়ে দেখবে, মুখে লেগে থাকবে। ফল লেহো, ডাকে পুন পুন সে হো। ফলে লেগো, ডাকে পুনো পুনো সে গো। এটা মন্দির না, এখানটা মন্দির আছে মানে এখানে না বালে দু একটা ফল বিক্রি হয়। ঝাঁকা নামাইলো, ফলের ঝাঁকা নামাইল নন্দের দুয়ারে, ঝাঁকা নামাইল নন্দের দুয়ারে। এই খোকারা দেখছিস কি, পাকা মিষ্টি ফল, পয়সা নিয়ে আয়। ব্যাস পাড়ায় এবার বাচ্চাদের হুড়হুড়ি পড়ে, ও পয়সা দাও, ও পয়সা দাও না, পয়সা করিস না। একটু আগে করতিস, এখন একটু বড় হয়ে গেছিস। আলমারির কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো বলে দিচ্ছি, তাড়াতাড়ি পয়সা বার কর। শুনি ব্রজ শিশুধায় ফলে কিনি কিনি খায়, শুনি ব্রজ শীতদায় ফল কিনি কিনি খায়। এই যে গানগুলো আপনাদের শোনাচ্ছি প্রত্যেকটা কীর্তনাঙ্গিকের এক একটা তালের গান। প্রথম যেটা গাইলাম ছোট দশকুশি, এখন যেটা গাইছি ছোট দঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাতে পাতে ফল গাড়িনীর কাছে কাছে গো। ও মাইরা ভাষা তো পরিষ্কার, একটা ফল তাও না, একটা ফলে দাও না। এই একটা বলতে পারছি না, একটা ফল তাও না, একটা ফলে দাও না। আমার বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধা নয় থুধা, আমার বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল তাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো। বলি ক্ষুধার জ্বালা সইতে নারী হরি, ক্ষুধা লেগেছে গো। চলতে নারী আমার বড় ক্ষুধা লেগেছে গো। আমায় একটা ফল দাও না। ও মায়েরা, এবার এদিকে একটু ধ্যান দিতে হবে, নালে কিন্তু বুঝতে পারবেন না, কঠিন ব্যাপার।